কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আজকে আমাদের সাথে অনেকটা সেরকমই হলো, কিন্তু শেষটা খুব ভালো হয়েছে। তাই যার শেষ ভালো তার সব ভালো। যেতে যেতে মায়ের মন্দির দেখে দেখো চিকু নমস্কার করতে করতে যাচ্ছে। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বিশ্বকর্মা পুজোর দিন তোমাদের দাদাদের অফিসে যাব বলে। তো স্কুটিটা নিয়ে বেরিয়েছিলাম, তো স্কুটিতে বেরিয়ে দেখি হাওয়া নেই। তো যেই গ্যারেজে নিয়ে গেলাম হাওয়া দিতে, উনি বললো যে হাওয়া হবে না, চাকাটা পুরো খুলতে হবে। তো অগত্যা আমাদের গাড়িটা রেখেই আসতে হলো। আর পুজোর দিন রাস্তায় গাড়ি কতটা কম তোমরা সবাই জানো। তো ভীষণ কষ্ট হয়েছে কিন্তু আমাদের ওই অফিস পর্যন্ত আসতে। এসে দেখে স্টার্টার রেডি হয়ে গেছে, সবাই খাওয়াও শুরু করে দিয়েছে। এদিকে হয়েছিল চিকেন পাকোড়া, আর অন্যদিকে ভেজ পাকোড়াও ছিল। কিন্তু চিকু যেহেতু চিকেন পাকোড়া খেতে খুব ভালোবাসে, আমরা সবাই চিকেন পাকোড়া খেতে ভালোবাসি, তাই আর ভেজের দিকে গেলাম না। আর গরমটা খুব লাগছিল, তাই আর ভাজাভুজি বেশি খেলাম না। আর সাথে ছিল হচ্ছে ঠান্ডা ঠান্ডা আম পান্না, সেটা কিন্তু আমরা অনেকটা খেয়েছি। এদিকে ঠাকুরকে রাখা হয়েছে, ডেকোরেশনটাও খুব সুন্দর করা হয়েছিল। চিকেন পাকোড়া খেয়ে ওখানে আর বসে থাকতে পারছিলাম না, এত গরম লাগছিল। তারপরে তোমাদের দাদা বললো শপের ভিতরে চলো, ওখানে হাওয়া আছে। এখানে আসার পরে বাচ্চা পাটিদের দেখে দেখো চিকু ভীষণ খুশি হয়ে গেছে, ওদের সাথেই খেলছিল। কিছুক্ষণ পর তোমাদের দাদা এসে বললো যে আর খেলতে হবে না, চলো এবার তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে তো আবার বেরোতেও হবে, অনেকটা রাস্তা আছে। তো ও নামতে চাইছিল না প্রথমে, তারপর তোমাদের দাদার সাথে ও চলে গেছিলো কিছুটা আগে, আর আমি পিছনে যাচ্ছিলাম। শেষে ও দৌড়ে এসছে, আমাকে বলছে আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা যখন শপের ভিতরে গেলাম তখন দেখলাম যে খাবারের অ্যারেঞ্জমেন্টের একটু লেট হবে, তাই চিকু বললো যে সামনে বাসটা দাঁড়িয়ে আছে, চলো বাসের ভিতরে উঠে গিয়ে বসি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, বাইরে যা গরম, তো বাসের ভিতর উঠি। ও বাবা, বাসের ভিতর ওঠার পরে দেখছি ও পুরো সিটের ড্রাইভারের সিটে চলে যাচ্ছে, ও এখন বাস চালাবে। তারপর ওকে ধরে বেঁধে আবার শপে নিয়ে আসলাম। এদিকে পুজো প্রায় শেষ হয়ে গেছে, আর এদিকে ও বসে বসে ঠান্ডা 7 আপ খাচ্ছিল। তারপরে যে খাবারের এই জায়গায় সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, সবাই কিন্তু একে একে বসে পড়েছিল, আমরাও বসে পড়েছি। দেখতে দেখতে প্লেটটাও দিয়ে দিয়েছিল, তো আমি প্লেটটা ধুয়ে রাখতে রাখতেই চলে আসলো লেবুর সাথে সাদা ভাত, তারপরে চলে আসলো ঝুরঝুরে আলু ভাজা। আর এই খাবার জায়গাটা না খুব গরম লাগছিল, পাখার ব্যবস্থা করা হলেও সেদিন প্রচণ্ড গরম পড়েছিল। তারপরেই দেখতে দেখতে চলে আসলো হচ্ছে পাতলা করে মুগ ডাল আর হচ্ছে ফিশ ফ্রাই আমি নিইনি, আমার গরমে ভালো লাগছিল না। তারপরে চলে এসেছিলো লাল লাল ঝোল ঝোল মাটন, অল্প করে নিলাম। তারপরে চলে আসলো পাঁপড়ের সাথে চাটনি। আর চিকু কিন্তু এসব কিছুই খেতে চাইছিল না, শুধু ও ফিশ ফ্রাইটাই খেয়েছিল। সবশেষে মিষ্টি আসলো, আর সবশেষে আসলো হচ্ছে চিকুর ফেভারিট আইসক্রিম। গরমের মধ্যে এটাই সবার মনে হয় ফেভারিট, শুধু চিকুর না। তারপরে পানও দিয়েছিল, মিষ্টি পান। দেখো খাবারের ওখান থেকে বেরিয়ে তোমাদের দাদা আমার কাছে আইসক্রিমটা ধরতে দিল। আমি বললাম যে এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, গরম লাগছিল, ভিতরে গিয়ে বসা যাক। চিকু আইসক্রিম খেতে খেতে পিছন পিছন আসছে। তো এখন দেখো অনেকটা রোদ্দুরটা পড়ে গেছে, মানে একটু বিকেল হবে এই সময় বেশ ভালো লাগছিল, গরমটা একটু কম লাগছিল। তারপরে শপের ভিতর গিয়ে বসলাম, যেখানে অন্যান্য দাদারা সবাই খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিল। আর বেশিক্ষণ এখানে সময় কাটালাম না, তারপরে বেরিয়ে গেলাম। বেরিয়ে পড়ে যেহেতু আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, বেরিয়ে দেখো বাস থেকে নামার পর অটো পেয়েছিলাম। অটোতে বসে থেকে ভাবলাম যে কখন ছাড়বে, তারপরে তোমাদের দাদা একটু দাঁড়িয়ে থাকতেই দেখলো শাডেল চলে এসছে। তো শাডেলে উঠে গেলাম, যেহেতু অটোতে গেলে অনেকটা লেট হবে, তো শাডেল পেয়ে গেছি। শাডেলে করেই তাড়াতাড়ি পৌঁছে যাব, সেটাই তোমাদের দাদা চিকুকে বলছে, আর বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। বাড়িতে আসার পরে একটু রেস্ট নিলাম, ফ্রেশ হলাম। তারপরে ভাবলাম মিষ্টির প্যাকেটটাই তো খোলা হলো না, দেখি ভিতরে কি মিষ্টি দিয়েছে। মিষ্টির প্যাকেট খোলার পরে দেখো কি অবস্থা, সব ঘেটে হয়ে গেছে। তো আজকের আমাদের ব্লগটা কিন্তু এখানেই আমি শেষ করছি বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।